दुल्हन के लिए। और हमारे बीच बहुत ही खूबसूरत एक टैलेंट लिए बच्चे बैठे हुए हैं, हमारे गेस्ट। तो मैं उनको भी मंच पर आमंत्रित करना चाहूंगी। प्लीज मंच पर आए। ফাইনালি আমরা দিল্লিতেই আছি। রেডি হয়েছি এবার। এবার কনফার্ম যে গাইছি, ঠিক আছে সেটাই। তো চলো। তো এরপর রেডি হয়ে আমরা প্রত্যেকে বেরিয়ে পড়েছি। আমরা গাড়িতে যদিও 5 জন ছিলাম, আরও 2টো গাড়ি বেরিয়েছিল। তো যাচ্ছি প্রধানমন্ত্রী সংগ্রহালয়, পিএম মিউজিয়ামে। আর সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি আমাদের, তো ওখানে গিয়ে লাঞ্চ করব আপাতত এইটুকুনি ভেবেছি। এটা হচ্ছে সুরির দাদা, আর একে তো সবাই যেন নবনীতা। এ হচ্ছে স্নেহা, এও আমাদের ব্যাচের ছিল। তো এই আর কি, বেশ সুন্দর জায়গাটা, আর নতুন পরিবেশ, নতুন জায়গা দেখতে কার না ভালো লাগে। ক্লাস রুমে চলে এসেছি। প্রধানমন্ত্রী সংগ্রহালয়, প্রাইম মিনিস্টার মিউজিয়াম, সবাই একই ড্রেস আমাদের পিছনে আছে। এখানে মানে তোলা মানে উচিত না, বাট অনেকেই করছে, বা আমরা করি বেশি না, কিছুটা ক্লিপ রাখছি নিজের শোভা দিয়ে। সবাই আছে আমাদের ক্লাসে, সব সিনিয়ররাও আছে এখানে। চল টাটা। দর্শকের জায়গায় বসে আছি, অডিটোরিয়ামে আছে, পারফরমেন্স করবো, কিন্তু আমার মনে হয় উনি আসবেন না। আমরা না খেয়ে মরছি, আর হেরা লিটারালি নীল রাজ্যে বলতে খাওয়া দাওয়া করছে। তো আমরা এরকম ছ্যাবলামো মারছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি ছিল ঠিকঠাক। তো প্রোগ্রামের ভিডিওটা আমি আগে ইউটিউবে শেয়ার করেছি, পারলে তোমরা দেখে এসো। প্রোগ্রামে ওদের ডান ভালোভাবে ব্যাপারটা কমপ্লিট হয়েছে। এরপর একটা বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যার জন্য আমরা এই বিশেষ দিনটার সাক্ষী হতে পেরেছি, আমরা গাইতে পেরেছি ওরকম একটা স্টেজে আমাদের রাজদা শ্রী অনুব্র চ্যাটার্জি। তো সে অ্যাজ এ ইভেন্ট অর্গানাইজার হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, যেটা আমার আপ্লুত করেছিল। আর সে হচ্ছে আমাদের ইন্সপিরেশন। অনেক কিছু শিখেছি তার থেকে, এখনও শিখছি, ভবিষ্যতে আরও শিখতে চাই। শুধু ধন্যবাদ দিয়ে তাকে ছোট করবো না, অনেক অনেক নাম তার, এই কামনাই করি। তো প্রোগ্রামের পরের দিন সকালে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এই সময় আমরা কিছু ঘোরার প্ল্যানিং করছিলাম, কারণ দিল্লি গেছি, কিছু তো একটা তো কিছু দেখবো, তাই যাচ্ছি ইন্ডিয়া গেট দেখতে, কাছাকাছি ছিল। চলো দেখা যাক।
ফাইনালি চলে এসেছি সেই বিশেষ স্থানটি দেখার জন্য, আমাদের প্রিয় ইন্ডিয়াকে। কিন্তু আমাদের হাতে সময় এতটাই কম ছিল যে সকালে গিয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা আরো ভালো লাগে দেখতে। তো হ্যালো গাইস, আমরা এট লাস্ট আসলাম ইন্ডিয়া গেট। আমার দিদি ভাই, আমাদের প্রিয় সৃজনী গাঙ্গুলি ভাই, আমাদের বডিগার্ড যাচ্ছে। এমনি ভালোই লাগছিল, কিন্তু লাইটিং দেওয়া থাকলে আরো ব্যাপারটা ফুটতো। সেটা সন্ধ্যাবেলা ছাড়া হবে না, আর আমাদের ট্রেন ছিল 5টায়। নেকিটাকে কি দেখেছিস? নেকিটা খুশি আছে। আচ্ছা, চুলটা কিসে ভাই? তো চলো, ট্রেনে উঠে পড়েছি আমরা। বাই বাই দিল্লি। আবার কবে যাবো জানি না, বাট এরকম প্রোগ্রাম করলে ইচ্ছা আছে আর একবার যাওয়ার, কারণ আমি একদম ঘুরতে পারিনি। তো এই ছিল আজকে ভিডিও, আশা করছি সকলে খুব ভালো লেগেছে।